দেশ যখন নির্বাচনমুখী তখনই দুই প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতের মুখোমুখি অবস্থান বাড়িয়েছে অস্থিরতা। এতে শঙ্কিত গণতন্ত্রকামী শক্তি ও সাধারণ মানুষ। আর এই সংকট নিরসনে এগিয়ে এসেছে ৯টি রাজনৈতিক দল। চেষ্টা চলছে বিএনপি জামায়াতের দূরত্ব কমিয়ে আনার। বিগত বছর জুড়ে আওয়ামী লীগ ফ্যাসি বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে বিএনপি ও জামায়াত। কিন্তু সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু এবং জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সহ ৭টি রাজনৈতিক দল গেল বৃহস্পতিবার থেকে আন্দোলনে নেমেছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যা রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছে বিএনপি। তারাও নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে মাঠে নামার চিন্তাভাবনা করছে। দুই দলের এমন পাল্টাপাল্টি অবস্থানে রাজনীতির মাঠ হঠাৎ করে অস্থির হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে। এতে ভাঙতে বসেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐক্য। আশঙ্কা এই সুযোগ নিতে পারে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি। এমন প্রেক্ষাপটে এগিয়ে এসেছে ৯টি রাজনৈতিক দল। তাদের লক্ষ্য দুই প্রধান দলের মধ্যে দূরত্ব কমিয়ে এনে গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্য টিকিয়ে রাখা। তাদের আলোচনায় গুরুত্ব পাবে ৩টি প্রধান বিষয়। প্রথমত, সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি। দ্বিতীয়ত, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া। এবং তৃতীয়ত, জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট কমিয়ে আনা। গণতন্ত্র মঞ্চভুক্ত ৬ দল জেএসডি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি। এর সঙ্গে আলোচনায় থাকবে জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি ও গণ অধিকার পরিষদ। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনানুষ্ঠানিক বৈঠকে সংকট সমাধানে আলোচনার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে কয়েকজন নেতার মধ্যে। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু এবং গণ অধিকার পরিষদের রাশেদ খানকে দেওয়া হয়েছে আলোচনার প্রধান দায়িত্ব। রাজনৈতিক ও সাংবিধানিক দিক আলাদাভাবে সমন্বয় করবেন তারা। ৯ দলের নেতাদের আশা, চলতি মাসের মধ্যেই আলোচনার মাধ্যমে বিএনপি ও জামায়াতের দূরত্ব ঘুচে যাবে। জুলাই সনদ বাস্তবায়ন আর পিআর ইস্যুতে সমাধান বের করে আনতে দুই দলের সঙ্গে বৈঠক করা হবে বলেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের শঙ্কা, বিএনপি জামায়াতের মুখোমুখি অবস্থান অব্যাহত থাকলে আবারও মাথা তুলে দাঁড়াতে পারে পতিত ফ্যাসিবাদ। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি কাটাতে বিএনপি জামায়াতের ঐক্যকে অপরিহার্য মনে করছেন ৯ দলের নেতারা। তারা বলছেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধান সম্ভব হলে রাজনৈতিক স্থিতিশীলতাও ফিরবে দেশে। অতএব জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক মাঠ গরম থাকলেও ৯ দলের উদ্যোগ সফল হলে বিএনপি জামায়াতের দূরত্ব ঘুচে যেতে পারে, এমনটাই আশা করছে রাজনৈতিক মহল। অরিত্র বাসু, কালবেলা।